আচ্ছা বাংলাদেশে তাকিয়ে দেখুন, ওরা তো ওই মাটির, তাই নয় কি? তাহলে ওই মাটিতে ওরা জন্ম, ওই মাটিতে ওরা নিজের ধর্ম আচরণ করছে, কিন্তু তাতেও তাদেরকে কষ্ট পেতে হচ্ছে। বাংলাদেশকে দেখে হাসবেন না, ভাববেন না যে ওটা অন্য দেশের ব্যাপার। 50 বছরও লাগবে না। দেশের পরিস্থিতি কি হতে পারে আপনাদের কোনো আইডিয়া নেই। যারা আইডিয়া করছে তারা এখন থেকেই বুঝে নিয়েছে পরিস্থিতি কি হতে পারে। আমি বলবো না আপনারা হিংসা ছড়িয়ে বেড়াবেন না, তবে ধর্ম রক্ষার দরকার হলে কে কালী ভক্ত, কে শিব ভক্ত, কে কৃষ্ণ ভক্ত, কে কোন গুরু পরম্পরার ভক্ত, এই সব ভুলে এক জায়গায় দাঁড়াবেন। নামের মালা জপ যেমন চলবে, শরীর চর্চাও তেমন চলবে। কি বোঝা যাচ্ছে? মা হরিনাম যেমন মুখে উচ্চারণ হবে, ধর্ম স্থাপনের জন্য হরিভক্ত হয়ে সুদর্শন তরোয়ালটাও হাতে উঠবে। যারা শিব ভক্ত তারা ত্রিশূল ধরবে, যারা হরিভক্ত তারা সুদর্শন ধরবে, এক জায়গায় এসে দাঁড়াবে। আজকে আমরা এত বিভক্ত বলে আমাদেরকে ভাঙা বড় সোজা। যারা ভাবেন যে অন্য ধর্মের মানুষকে বেশি প্রাধান্য দেয় সবাই, নিজেদের গায়ে থুতুটা ফেলুন। আমি অভিমানেই বলছি কথাটা, প্রত্যেকটা সনাতনী হিন্দু ভাই বোনেরা নিজেদের গায়ে থুতুটা ফেলুন। কেন ফেলবেন জানেন? অন্য ধর্মের মানুষ একজন যা করে পুরো সম্প্রদায় তাই করে, আর আপনার পাশের বাড়ির মাথা ফাটালে আপনার সুখ হবে। বেশ করেছে, মাথাটা ফাটিয়ে দেখ মেরে। এখনো জাগুন, এখন সনাতনী সব ভাই বোন এই প্রীতি আপনারা রাখুন, নাহলে ভবিষ্যৎ খারাপ হবে। নিতাই গৌর হরি বল। মায়েরা বলবেন যে আমরা এইসব শুনে কি করবো বাবা, আমরা তো ত্রিশূলও ধরবো না, আমরা তো তরোয়ালও ধরবো না। শীতলার হাতে কি থাকে? বিপদ যদি ঘরে ঢোকে, সাপ মন্দিরে থাকলে সাপ, শিবের গলায় থাকলে রেসপেক্ট। সাপ যদি ঘরে ঢোকে আপনার ছেলের কাছে ফোনা তুলে যায়, রেসপেক্ট হবে না মার্ডার হবে? বলুন। সিচুয়েশন চেঞ্জ, রেজাল্ট চেঞ্জ। বুঝে যাচ্ছে? যাকে পুজো করার তাকে সেই স্থানে পুজো করবেন, বিপদ দেখলে সেইখানে দমন করবেন। নাকি মায়েরা বলবেন যে আমাকে দাও ছেলেটাকে 100 বল, কি বলবেন নাকি? তাহলে শীতলা মায়ের হাতে থাকে ঝেঁটা, পারলে ঝেঁটা ধরো, ঝেঁটিয়ে বিদায় করো, আর না হলে মা জগদ্ধাত্রীর মতো ত্রিশূল ধরো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তবু ধর্ম রক্ষার জন্য সমস্ত সনাতনীরা এক হও, এক হও। আমরা সবাই যদি এক হয়ে যাই না, আজকে অন্য ধর্মের মানুষ এক বলে সবাই তাদেরকে সাপোর্ট করে, আমাদের এক হয়ে যান, কাল থেকে সবাই এখানে সেই মাথাটা নামাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই একটা হন, বারবার করে বলে যাচ্ছি, রাধে রাধে। চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, তিনি বাংলাদেশে সনাতন ভক্তদের প্রতিনিধিত্ব করে সব সনাতনীকে, সব হিন্দুকে এক জায়গায় ডেকে উচ্চ কণ্ঠে বলেছিল যে অন্যায় হচ্ছে আমাদের বিরুদ্ধে। তার জন্য তাকে রীতিমতো অপহরণ, মানে কিডন্যাপ করে নিয়ে চলে গেল ওই দেশের সরকার। এটা লজ্জার কথা নয়? হ্যাঁ, এটা লজ্জার কথা নয়? বলুন দেখি। খুব কষ্ট পেয়েছি, ভগবানের কাছে প্রার্থনা করি এবং সকল সনাতনীদের কাছে প্রার্থনা জানাই যে আপনারা এক হবেন, এইটুকু প্রার্থনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমাদের ডাক্তারবাবু ইন্দ্রনীল সাহা, তিনি বলেছেন বাংলাদেশি পেশেন্ট আমি দেখব না। কেন জানেন? ওই দেশের মানুষ আমাদের ভারত মায়ের পতাকাটাকে বিশ্ববিদ্যালয়ের গেটে নিচে এঁকেছে, আর সবাই পা দিয়ে যাচ্ছে আমার দেশের পতাকার উপর। তাই ডাক্তারবাবু বলে দিয়েছে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য কলকাতা এবং ভারতবর্ষের দক্ষিণ ভারতে এসে মাথা ঠুকে। ও দেশে তো ভালো চিকিৎসা হবে না। দেখবেন কলকাতাতে গিয়ে ভর্তি বাংলাদেশ পেশেন্টে। ডাক্তারবাবু বলছেন আমি একটা চিকিৎসা করব না বাংলাদেশি পেশেন্টদের, আমার দেশ আগে, আমার ইনকাম পরে। এই চেতনা ডাক্তারবাবুর জেগেছে। আমি তো বলবো সব সনাতনীদের চেতনাটা জাগুক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভারত মায়ের পতাকাকে পদদলিত করার সাহস কি করে হয়? ধর্ম রক্ষা করুন, ভারত মায়ের সম্মান রক্ষা করুন, সকলের কাছে প্রার্থনা। সে দেশের মানুষ কত মূর্খ যে অপরকে
শ্রদ্ধা ভালোবাসা দিতে পারে না? আমাদের ভারত মায়ের পতাকাটাকে পায়ে করে মানে পা দিয়ে দিয়ে যাচ্ছে, কত মূর্খ হলে এরকম আচরণ হয় বলুন দেখি। তাদের চৈতন্য হোক এইটুকুই প্রার্থনা জানায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলুন সবাই প্রেম সে বাহু তুলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর হরিনাম করে আপনারা তো আনন্দ পেলেন, কিন্তু পাখিটা সর্বনাশ হলো। হরিনাম করলো আর হরিনামতে এমন মত্ত হয়েছে, ওই ভক্ত পাখিটাকে খাঁচায় বন্দি করে রাজার ঘরে বিক্রি করে দিল। রাজামশাই অনেক মূল্য দিয়ে পাখিটাকে সোনার খাঁচাতে কিনে নিয়ে রাখলো। পাখিটা খুব দুঃখ পেল, হাই রে, হরিনাম করলাম আর জন্মের মতো খাঁচাতে বন্দি হয়ে গেলাম, আর জীবনে মরে গেল ওই হরিনাম করব না। রাজার ঘরে খাঁচাই বন্দি পাখি, আর ওই রাজার ঘরেই সন্ধ্যেবেলায় কীর্তন করতে আসে আমার মতো এক হরিকথা বলার বক্তা। আজকেও এসেছে, আর কীর্তনের শেষে বলছে হরিনাম করো, হরিনামে মুক্তি হয়। খাঁচাই পাখিটা বন্দি ছিল, পাখিটা মুখ বের করে বলছে, মিথ্যাবাদী, মিথ্যা বলার জায়গা নাই। পাঠক চমকে গেছে যে আমাকে মিথ্যাবাদী বলছে কেন দেখি। ভেতরে গিয়ে দরজাটা কাছে, মানে খাঁচার দরজাটার কাছে পাঠক মুখটা বের করে বলছে, আচ্ছা বাবা, আমি তো ঠিক কথাই বলছি, হরিনামে মুক্তি হয়, তা আপনি আমাকে মিথ্যাবাদী বললেন কেন? বলে বলবো না, হরিনামে যদি মুক্তি হবে তাহলে আমি হরিনাম করে জন্মের মতো বন্দী হলাম কেন? পাখিটার দুঃখ বুঝে কীর্তনিয়া পাখিটার কানে মন্ত্র দিয়ে চলে গেল। দেখুন গুরু মন্ত্রের কি লাভ, গুরুর পথ দেখানোতে কি লাভ দেখুন। সকালবেলায় রাজামশাই দেখছে পাখিটা অচৈতন্য হয়ে পড়ে আছে, মানে মারা গেছে। আপনারা দুঃখ পাচ্ছেন না যে গুরু মন্ত্র নিয়ে মরে গেল? হ্যাঁ, মরেনি। গুরু বলে গেছে বাঁচতে চাইলে মরার ভান করে পড়ে থাক। ও মরার ভান করে পড়ে আছে। রাজামশাই বলে পাখি তো মরে গেছে,